ইমদাদ ভাই, রেকর্ড শুরু হয়েছে। ও সরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 6টা ওয়েবসাইট নিয়ে, যে 6টা ওয়েবসাইট আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে থাকেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছেন, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার একটা জার্নিতে আছেন, তাহলে এই ভিডিওটা আপনাকে খুব হেল্প করবে। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে যাই। তো প্রথমে আমরা যেই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। আমি শিওর আছি আপনি যদি ওপেন সোর্স প্রজেক্ট নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে তাদের নাম অবশ্যই শুনছেন। তারা হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। ফ্রি কোড ক্যাম্পে মূলত আমরা যেই কাজগুলো করি এখান থেকে কিছু শিখি, নয়তোবা আমরা এখানে কোনো একটা প্রজেক্ট করে থাকি। ফ্রি কোড ক্যাম্পে আপনি যখন প্রোগ্রামিং শিখবেন তখন আপনাকে মূলত ওরা প্র্যাকটিস করার মাধ্যমে বা হাতে করার মাধ্যমে অ্যাকচুয়ালি ওই জিনিসটা আপনার ভিতরে দিবে। জাস্ট ভিডিও দেখা কিংবা ব্লগ আর্টিকেল পড়ার মতো না। তো সেটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো আপনারা আরো বেটার ভাবে বুঝবেন। এখানে আপনারা ঢোকার পর দেখবেন যে এখানে আপনাকে প্রথমে লগ ইন করতে বলতেছে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো সেজন্য আমি এখানে কোনো লগ ইন অ্যাকাউন্ট রাখি নেই। তো আমি সরাসরি সাইন ইন করে আপনাকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, প্রথমে আমরা সাইন ইন ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে কোনো, আপনার যদি গুগল থাকে গুগল দিয়ে, গিটহাব থাকে গিটহাব দিয়ে, আর আপনার যদি অ্যাপেল অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। আমরা এখানে সবগুলো অ্যাক্সেস দিয়ে দিব, তারপর আমাদের ফ্রি কোড ক্যাম্প সাইটের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস করার পর আমি যখন নিচে স্ক্রল করব তখন দেখবো যে এখানে দেখেন এই শাওন ওয়াং নামের সিঙ্গাপুরের একজন ব্যক্তি অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাইছে। কিভাবে পাইছে? সে ফ্রি কোড ক্যাম্পে ফ্রিতে এই কোডিং গুলো শিখছে। আপনিও হয়তোবা নেক্সট কোনো ফাং কোম্পানির এমপ্লয়ি হইতে পারেন যে ফ্রি কোড ক্যাম্প থেকে তার প্রোগ্রামিং জার্নি শুরু করছে। তো আমরা যদি দেখি তাদের কি কি প্রোগ্রাম আছে, এখানে সবচেয়ে রেকমেন্ডেড কারিকুলাম হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার কারিকুলাম। তারপরে আছে যে 2 ডেজ চ্যালেঞ্জ, তারপরে প্রত্যেকদিন একটা করে চ্যালেঞ্জ দেয়, কোডিং চ্যালেঞ্জ। তো এটাও আমরা দেখবো। লার্ন ইংলিশ ফর ডেভেলপারদের ডেইলি লাইফে যে ইংলিশ গুলো লাগে ওগুলো লেভেল ওয়াইজ A2 এবং B1 লেভেল অনুযায়ী আপনি শিখতে পারবেন। তো তারপরে যে জিনিসটা দেখবো আপনাদের, অডিং প্রজেক্ট মানে হচ্ছে এটা আরেকটা ওপেন সোর্স প্রজেক্ট ফ্রি কোড ক্যাম্পের মতো। তারা দুইজন মিলে রিমিক্স করে একটা কারিকুলাম আনছে, সেটাও আপনারা দেখতে পারেন। তারপরে কোডিং প্রিপারেশন, যে আপনি যদি ফাং কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান তাহলে আপনার কোডিং প্রিপারেশন ভিডিওটা ম্যান্ডেটরি এবং রিকমেন্ডেড। যদি আপনি ফ্রি কিছু খুঁজেন তাহলে এটা অবশ্যই রিকমেন্ডেড থাকবে। তারপরে প্রজেক্ট ইউলার রোসেটা কোড, এটা হচ্ছে যে রোসেলা স্টোন নামের একটা অ্যাপ আছে। আমার মনে হয় আপনি যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ব্যাপারে আগ্রহী হন তাহলে এই ব্যাপারটা সম্পর্কে জানবেন। ওইখানের কোনো ফিচার হয়তো ওইখান থেকে আনা হয়েছে। আর লাস্ট একটা প্রফেশনাল সার্টিফিকেশন আছে যেটা হচ্ছে মাইক্রোসফটের সাথে কোলাবোরেটেড ফ্রি কোড ক্যাম্পে, সেটা হচ্ছে C# সার্টিফিকেশন মাইক্রোসফটের অবভিয়াসলি। তো আমরা যে কোনো একটা দেখতে পারি। তো এখানে আগে একটা ছিল সেটা হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড, সেটা জাস্ট HTML এবং CSS নিয়ে ছিল। তো এখানে আমরা দেখতেছি যে ফুল স্ট্যাক ডেভেলপারের যেই কারিকুলামটা আছে এটার ভিতরে টোটালটা এখন করা হয়েছে, কভার করা হয়েছে। তো আপনি দেখতেছেন এখানে HTML আছে, আমি HTML-টা মানে শ্রিঙ্ক করে দিলাম। CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, ফ্রন্ট এন্ড লাইব্রেরিজ আছে, পাইথন আছে, ডেটাবেজেস আছে এবং ব্যাকএন্ড জাভাস্ক্রিপ্ট আছে, এন্ড ক্যারিয়ার সম্পর্কে টুকিটাকি কিছু একটা থাকতে পারে। তো আমরা জাস্ট HTML-টা ক্লিক করলাম। তো আমরা একদম ফার্স্ট মডিউলের 1-এ গেলাম। তো দেখেন এখানে আমাদেরকে এরকম একটা জিনিস বানাইতে হবে, যেটা আমি প্রথমে বলছিলাম যে ফ্রি কোড ক্যাম্পে আপনি মূলত প্র্যাকটিস করার মাধ্যমে বা লার্ন বাই ডুইং হবে আপনার। তো আপনি ফ্রি কোড ক্যাম্পে যাওয়ার পর এখানে স্টার্ট কোডিং এ ক্লিক করলে এখান থেকে আপনি কোড করতে পারবেন। তো এখানে আপনাকে বলছে HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইটস দ্য কোড দ্যাট ডিফাইন্স দ্য স্ট্রাকচার এন্ড কন্টেন্ট অফ এ ওয়েব পেজ। দিস ইজ ইয়োর কোড এডিটর। আচ্ছা, এই পাশে যে জিনিসটা দেখতেছেন এটা আপনার কোড এডিটর। Where you will write HTML, find line 1 in the editor and type this text. আচ্ছা, আমাকে জাস্ট এই টেক্সটটা লিখতে বলছে। তো আমি লিখি ওয়েলকাম টু ফ্রি কোড ক্যাম্প। হ্যাঁ, তো আমি যদি এবার এটা চেক দিই যে আমি আসলে যেটা ট্রাই করছি এটা কি অ্যাকচুয়ালি কারেক্ট নাকি ইনকারেক্ট। তো এখানে দেওয়ার পর হ্যাঁ, আমি কারেক্ট। তো এখানে আমাকে একটা রাইট দিল। তো আমি এখানে সাবমিট এন্ড কন্টিনিউ করলে আমাকে দ্বিতীয় টাস্কে নিয়ে যাবে, মানে এই সেম লেসনের দ্বিতীয় নিয়ে যাবে। আচ্ছা, তো দ্বিতীয়তে আমরা যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে W3 স্কুলস। তো এখানে আপনি মূলত আসার পর এখান থেকে দেখবেন যে টিউটোরিয়ালের এখানে যদি হোভার করেন, আচ্ছা এখানেই দেখতে পাচ্ছেন HTML CSS জাভাস্ক্রিপ্ট, মানে এখানে মানে প্রোগ্রামিং এর নাই এমন খুব কম জিনিসই আছে। তো আপনি ধরেন আপনি ডেটা অ্যানালাইসিস শিখবেন, ডেটা অ্যানালিটিক্স শিখবেন, অথবা ধরেন আপনি ডেটা সায়েন্স শিখবেন, অথবা মেশিন লার্নিং শিখবেন, বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখবেন।
তো আপনি হয়তো বা চিন্তা করতেছেন আমি নোট.জেএস শিখবো, এখানে নোট.জেএস এর অপশন আছে, বা চিন্তা করতেছেন আমি জ্যাঙ্গো শিখবো, এই যে জ্যাঙ্গো আছে, এক্সেল আছে, এন্ড এভরিথিং। আপনি ফ্রন্ট এন্ড লাইব্রেরি গুলাও পাবেন। এবং আমরা যখন প্রোগ্রামিং জার্নি শুরু করছিলাম তখন W3 স্কুলসে ডিএসএ রিলেটেড কোনো কি বলবো কোনো রিসোর্স ছিল না। তো এখন আপনারা W3 স্কুলসে ডিএসএ রিলেটেড কন্টেন্টও পাবেন। তো আমি যে জিনিসটা দেখাবো সেটা মানে লেসন তো আপনি নিজে এক্সপ্লোর করে বুঝবেন। তো কুইজেসটা হয়তো আপনার চোখে পড়বে না, বা আপনি হয়তো নাও খেয়াল করে যেতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর কুইজ আছে, যে আপনি আসলে নিজে কতটুকু এইচটিএমএল বুঝলেন ওইটা আপনি কুইজে টেস্ট করে বুঝতে পারেন। যেমন এই যে আমরা ফ্রি কোড ক্যাম্পে পড়েছিলাম যে এইচটিএমএল মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল কুইজের মধ্যে এখানে আমাদেরকে বলছে হোয়াট ডাজ এইচটিএমএল স্ট্যান্ড ফর। তো এইচটিএমএল স্ট্যান্ড ফর কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা ক্লিক করলাম এন্ড নেক্সট করে দিলাম। ওকে, আচ্ছা 40টা, সরি, এটা দেখাইতে গেলে আপনাদের হিউজ টাইম লাগবে। আচ্ছা আমি এটা আপনার আসলে জানাটা উদ্দেশ্য। তো আপনি তো জানলেন যে এইচটিএমএল আসলে কোন জায়গায় প্র্যাকটিস করতে পারবেন। তো 40টা কুইজে আমি পার্টিসিপেট না করলাম, আপনারা এভাবে কুইজে অ্যাটেন্ড করে অথবা আপনি তাদের বিভিন্ন ডকুমেন্টেশন পড়তে পারেন। এগুলো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার লার্নিং রিসোর্স হিসাবে খুব ভালোভাবে কাজ করবে। এবং আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপাররা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হ্যাসেল পোহাই সেটা হচ্ছে গ্রিড মেনটেন করা। তো এটা আমরা দুইটা জিনিস দিয়ে করি, ফ্লেক্সবক্স দিয়ে করি আর হচ্ছে গ্রিড দিয়ে করি। তো আপনি চাইলে ফ্লেক্সবক্সটা প্র্যাকটিস করার জন্য যদি একটা ওয়েবসাইট চান, তাহলে এই যে ফ্লেক্সবক্স ফ্রগি নামের একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি গেমের মতো, যেমন এখানে একটা ব্যাংক আছে দেখতে পাচ্ছেন, তো এই ব্যাংকটাকে এই হোলের মধ্যে প্লেস করানো লাগবে। তো এই ব্যাংকটাকে ওই জায়গায় প্লেস করানোর জন্য আপনার কি করা লাগবে? এখানে কোনো একটা কোড করা লাগবে। তো আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে এটা পড়বেন। ওয়েলকাম টু ফ্লেক্সবক্স ফ্রগি, এ গেম ওয়্যার ইউ হেল্প ফ্রগি এন্ড ফ্রেন্ডস বাই রাইটিং সিএসএস কোড গাইড দিস ফ্রগ টু দ্য লিলি প্যাড। আচ্ছা এটাকে বলা হয়, আচ্ছা এই জায়গায় যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে লিলি প্যাড। ওকে, জাস্টিফাই কন্টেন্ট করে প্রপার্টি দিয়ে এটাকে আসলে হরিজন্টালি একসেপ্ট ভ্যালুজ। আচ্ছা হরিজন্টাল, আচ্ছা জাস্টিফাই কন্টেন্টের ভিতরে কি দিলে, মানে কোন ভ্যালুটা দিলে, বা হ্যাঁ কোন ভ্যালুটা দিলে অ্যাকচুয়ালি আমার এই ব্যাংকটা এই হোলের ভিতরে ঢুকবে। তো আমি যে কাজটা করতে পারি যে এখানে আমরা ফ্লেক্স এন্ড দিয়ে দেখতে পারি, যে ট্রাই করতে পারি জাস্টিফাই, সরি আমি হাস্টিফাই দিয়ে দিছি, জাস্টিফাই, ওকে জাস্টিফাই কন্টেন্ট। অ্যাকচুয়ালি আমি ম্যাকে অতটা কমফোর্টেবল না, সরি ফর দ্যাট। তো দেখি কি হয়। আমি উইন্ডোজ লাভার, ফ্লেক্স এন্ড। ওকে, তো এবার যদি আমি নেক্সটে দিই, আমার ব্যাংক কিন্তু জায়গায় চলে গেছে। হ্যাঁ, এভাবে আপনি ব্যাংক নিয়ে খেলা করতে 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 কি হবে, আপনি ফ্লেক্স বক্সটা শিখে যাবেন। ওদের আরো অনেক কিছু আছে, আমি যদি দেখাই ওদের আরেকটা আছে, সেটা হচ্ছে গ্রিড নিয়ে। তো ফ্লেক্স বক্স ফ্রগির যেটা দেখতেছেন এটা ফ্লেক্স বক্স কে এনহ্যান্স করার জন্য, স্কিলটাকে বাড়ানোর জন্য। তো আপনি হয়তোবা বলবেন যে ভাইয়া ফ্লেক্স বক্সেরটা দেখাইলেন, গ্রিডেরটা দেখাইলেন না। হ্যাঁ, গ্রিডের উনাদেরই আরেকটা মানে গেমস আছে, ওইটা হচ্ছে গ্রিড গার্ডেন। তো এটা আমি আর দেখাইলাম না, আপনারা ইনশাল্লাহ পারবেন। আচ্ছা তাও আমি দেখাই, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, সরি। তো আপনারা হয়তো বা বলবেন যে ভাইয়া ফ্লেক্স বক্স নিয়ে প্র্যাকটিস করার একটা টুল দেখাইলেন বা গেমস দেখাইলেন, গ্রিড নিয়ে প্র্যাকটিস করার একটা টুলস দেখাইলেন না। তো আমি গ্রিডের জন্য একটা প্র্যাকটিসের গেমস দেখাচ্ছি বা টুলস দেখাচ্ছি, সেটা হচ্ছে গ্রিড গার্ডেন। এটাও সেম কোম্পানির, ফ্লেক্সবক্স ফ্রগি যাদের, তাদেরই হচ্ছে গ্রিড গার্ডেন। তো এখানে দেখেন এই গাজরের মধ্যে আমার পানি দেওয়া লাগবে। কিভাবে পানি দিব? তো আমার এখানে গ্রিড কলাম স্টার্ট, এটা আমি আগে লিখে রাখছি। তো এখানে জাস্ট আমি 3 বসিয়ে এটা দিলাম, মানে ভ্যালুটা 3 দিলাম। দেখেন আমার কিন্তু গাজরের মধ্যে পানি চলে গেছে। তো আপনারা এখন চিন্তা করতেছেন ভাই আপনি যেগুলো দেখাইতেছেন এগুলো তো ফাইজলামি, এগুলো তো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট না। যে আপনি বলবেন যে ফ্রি কোড ক্যাম্পে দেখাইলেন কি একটা ওয়েবসাইট, ওয়েলকাম টু ফ্রি কোড ক্যাম্প। আবার বলবেন যে W3 স্কুলসে জিজ্ঞেস করছে হোয়াট ইজ এইচটিএমএল বা এইচটিএমএল স্ট্যান্ড ফর হোয়াট। তো এইটা দেখাইলেন। এখন মূলত আপনার মানে অ্যাকচুয়াল খেলাটা শুরু, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড প্র্যাকটিসে যাবেন, গিয়ে এখানে প্রজেক্টসে যাবেন। এখানে লগ ইন করার তেমন কোনো ঝামেলা নেই। আপনার লেভেল ওয়াইজ, আপনি লেভেল 1 এ থাকলে আপনার কনফিডেন্স যদি বেশি থাকে সরাসরি লেভেল 3 তে চলে যাবেন।
আর যদি কনফিডেন্স একটু কম থাকে তাহলে লেভেল 2। আর আপনি যদি মনে করেন আমার মতো কনফিডেন্সলেস মানুষ হন, তাহলে লেভেল 1-এ চলে যাবেন। তো আমি লেভেল 1-এ গেলাম, যেহেতু আমি কনফিডেন্সলেস মানুষ। তো লেভেল 1-এ যাওয়ার পর আমি এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করলাম। তো এখানে মূলত আমাদের যা যা লাগবে, যে এই যে মিনিমাল লেআউট, এগুলা জানা লাগবে, মানে এই জিনিসগুলো জানা লাগবে এটা করার জন্য। আর হচ্ছে কালার প্লেট, এখানে কালার গুলো দিয়ে দিছে। আর রিসোর্স আপনি যদি কিছু না জানেন এখান থেকে শিখে নিতে পারেন। আর এখানে ভিউ লাইভ, আচ্ছা দেখি ভিউ লাইভ এখানে কি কি দেওয়া আছে, ওয়েবসাইটের লাইভ লিংক কি দেওয়া আছে? হ্যাঁ, আচ্ছা ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হবে দেখেন। ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি দেখতে এরকম হবে। এখানে সার্চ করতে পারবেন, বাট জানি না সার্চটা কাজ করবে নাকি। না, সার্চটা কাজ করবে না, মানে এখানে জাস্ট আমি একটা সার্চ বক্স নিয়ে আসবেন, সাবমিটে রিকোয়েস্ট নিয়ে আসবেন, সাইন ইন নিয়ে আসবেন। তারপরে এখানে হয়তোবা হেল্প করবেন কি বিষয়ে, মানে সার্চের মতো একটা অপশন। জাস্ট আপনি এখানে আপনার কোন জায়গায় সমস্যা ওইটা লিখবেন, তো ও আপনাকে সাজেস্টেড কোন ব্লগ বা কিছু একটা দেখাবে। তো এটা হচ্ছে একটা প্র্যাকটিস প্রজেক্ট। তো এটাও আপনি করতে পারেন। আপনাকে আগের যেই প্র্যাকটিস গুলো দেখিয়েছি, তো সেগুলোর চেয়ে এই ফ্রন্ট এন্ড প্র্যাকটিসের যেই প্র্যাকটিস গুলো, এগুলা একটু হার্ডার একটু। তো এখান থেকে আপনি লেভেল 1-2 করতে পারেন, লেভেল 1-3ও করতে পারেন। তারপরে যদি আপনি চিন্তা করেন যে আমার আরো মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট আমার করা লাগবে, তাহলে আপনি অবশ্যই ফ্রন্ট এন্ড মেন্টরে যাবেন। তো ফ্রন্ট এন্ড মেন্টরে যাওয়ার পর এখানে আপনার গিটহাব দিয়ে লগ ইন করতে হবে। তো আমার এই ল্যাপটপে গিটহাব নেই, সো আমি আর লগ ইন করলাম না। তো আমি এখান থেকে কিন্তু হায়ার হওয়ার পসিবিলিটিস আছে। তো আপনি যে কাজগুলো করবেন এগুলা এখানে আপলোড দেওয়া যায়, এবং এগুলা বড় বড় কোম্পানির যেই এইচআর ম্যানেজার আছে তারা কিন্তু দেখে। তো আপনি এখান থেকে ট্রাই করতে পারেন। তো আমি লার্নিং প্যাথে গেলাম না, আচ্ছা লার্নিং প্যাথটাও দেখাই আপনাদের। এখানে লার্নিং প্যাথ যদি দেখেন, এখানে অ্যাডভান্স, জুনিয়র, নিউবি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আছে, জাস্ট এক্সপ্লোর করে নেবেন নিজ দায়িত্বে। তো চ্যালেঞ্জেস গুলো আমি দেখা শুরু করি। তো আমরা যদি এখানে দেখি, এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়া লাগবে। তো আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট না নিলে ওরা এই কাজটা করার জন্য যে রিসোর্স গুলো লাগবে ওগুলো আপনাকে দিবে না। তো আমি দেখাই আসলে অ্যাকচুয়ালি কিরকম। তো এখানে দেখেন, স্টার্ট এ প্রজেক্টে যদি ক্লিক করেন তাহলে আপনাকে কিছু ফাইল দেওয়া হবে, হ্যাঁ, এই আইকন টাইকন হাবিজাবি যেগুলো লাগবে অ্যাকচুয়ালি প্রজেক্টটা বিল্ড করার জন্য, ওই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করা হবে। তো ওই জিনিসগুলা আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন না কিনেন তাহলে এটা করতে পারবেন না। তো আপনার নিজের ইচ্ছা মতো, বা আপনি ফ্রি ইউজ করবেন, আপনি ওনাদেরকে 1 টাকাও দিবেন না, তাহলে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফিল্টারে ক্লিক করবেন, ফ্রিতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, এবার দেখেন এখানে আচ্ছা ইন্টারমিডিয়েট লেভেলের আছে, জুনিয়র আছে, এখানেও জুনিয়র আছে। এবার মনে করেন আপনি হচ্ছেন বাচ্চা কাচ্চা আমার মতো, নিউবি প্র্যাকটিস গুলো করবেন, বা ইজি থেকে হার্ডের দিকে যাবেন। তো আমি ইজিয়েস্ট টু হার্ড দিলাম। এই যে দেখেন, এগুলো কিন্তু তেমন কোনো ব্যাপার না, খালি চাপ দিবেন, একটু কাজ করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখাই সোশ্যাল মিডিয়া লিঙ্কস এটা কিভাবে কাজ করে। তো আপনি এখানে স্টার্ট চ্যালেঞ্জে ক্লিক করুন। গিটহাব দিয়ে লগ ইন করার পর আপনি একটা ফাইল পাবেন বা জিপ ফাইল পাবেন, ওইখান থেকে এই জিনিসটা আসবে। তারপর আপনি এখানে কাজ করা শুরু করবেন। এখানে সবই পাবেন, জাস্ট ফিগমা ফাইলটা পাবেন না। আমরা ওয়েবসাইটটা ডেভেলপ করার আগে ওয়েবসাইটটা ডিজাইন করি, সেটা কোথায় ডিজাইন করা হয়? ফিগমাতে ডিজাইন করা হয়। এবং ফিগমা ডিজাইন করার পর ফিগমা একটা লিংক দেওয়া যায় বা ফাইল দেওয়া যায়। তো ওই ফাইলটা আপনি পাবেন না, বা ওই লিংকটা আপনি পাবেন না। যদি প্রিমিয়াম নেন তাহলে তাহলে পাবেন। তো এটা গেল ফ্রন্ট এন্ড মেন্টর। আপনি প্রজেক্ট গুলো দেখতে পারেন, আমি ইজি প্রজেক্ট দেখাচ্ছি দেখে মনে হচ্ছে যে এখানে আপনার কাজ করার তেমন কিছু নাই। যদি আমি আপনাকে হার্ডেস্ট টু, আচ্ছা ওল্ডেস্ট না, হার্ডেস্ট টু ইজিয়েস্টে যাই, তাহলে আপনি দেখবেন যে এখানে এই যে রক পেপার সিজার খেলার একটা গেমও ডেভেলপ করার অপশন এখানে রাখছে, ওয়েব বেসড। তো একদম 6 নাম্বার যে ওয়েবসাইটটা, এটা দেখানোর পর আপনি হয়তো বা আমার সাথে যদি আপনার কখনো দেখা হয়, আপনি 1 কাপ চা আমার অফার করে দিবেন, বলবেন যে ভাই বাদ দেন, টপিক আগে সাইডে রাখেন, ওই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পরে করা যাবে, এই প্র্যাকটিস পরে করা যাবে, আগে 1 কাপ চা খান। তো চলেন 6 নাম্বার টুলটা দেখি। তো 6 নাম্বারটা টুলটা হচ্ছে ডেভ চ্যালেঞ্জেস। হ্যাঁ, এখানে মূলত আপনি রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং যেটা বলে, যে রিয়েল ওয়ার্ল্ড ওয়েব ডেভেলপমেন্ট যেভাবে হয় ওই ধরনের কাজ করতে পারবেন। এবং ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে এটা হয়তোবা ফ্রি না। হুম, এটা মান্থলি কত, $7.99 ইউজ করলে আপনি মান্থলি সবকিছুর অ্যাক্সেস পাইতেছেন আনলিমিটেড, এন্ড 10টা ফিগমা ফাইল ডাউনলোড করতে পারবেন। ফিগমা ডাউনলোড করে ওকে। আচ্ছা, আর যদি ইয়ে করেন ফ্রি চালান, আনলিমিটেড অ্যাক্সেস টু ফ্রি চ্যালেঞ্জেস। আচ্ছা, ফ্রি যে চ্যালেঞ্জ গুলো আছে ওগুলো সব অ্যাক্সেস করতে পারবেন।
5টা সাবমিশন করতে পারবেন, মানে 5টা প্রজেক্ট সাবমিট করতে পারবেন এই প্ল্যাটফর্মে ফ্রি সাবস্ক্রিপশন ইউজ করে। তো দেখি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করবেন কখন, যখন অ্যাকচুয়ালি আপনার এটা প্রয়োজন বা এটা আসলে আপনার জন্য কাজে দিবে তখন। তো আমি সরাসরি ইয়েতে চলে যাই। আচ্ছা, সলিউশন দেখেন, এখানে একটা ফ্লিপ দা কয়েন প্রজেক্ট আছে। হুম, এটাকে র্যান্ডমাইজ করলে এই কয়েনটা ফ্লিপ হবে, আই হোপ। তো আমি দেখাই আসলে ইয়েটা কিরকম। এটা একটা ফ্রি প্রজেক্ট। তো এই যে একটা কয়েন থাকবে, এখানে র্যান্ডম করলাম, ফ্লিপ করতেছে দেখি। আচ্ছা, হেড, ও টস টস, হেড টেল আর কি। তো হেড টেল করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট। এটা আপনি বানাইতে পারেন। ধরেন আপনারা কাজিনরা খেলতেছেন, এখন কয়েন নেই আপনাদের মধ্যে, আপনারা হচ্ছেন রিচ কিড, আপনাদের কয়েন নেই, আপনাদের কাছে মোবাইল আছে, ম্যাক আছে, বাট কয়েন নেই, সরি, আমরা বেশি বড় লোক। তো আপনি করলেন কি, আপনি যদি ওয়েব ডেভেলপার হন তখন বলবেন যে নো টেনশন, এই দেখো আমার একটা অ্যাপ আছে, এটা দিয়ে তুমি ইয়ে করতে পারবা, হেড টেল করতে পারবা। তো আপনি হেড নাকি টেল, তখন এই জিনিসটা ইয়ে করলেন, টসটা করে ফেললেন আপনার কাজটা জানা থাকলে। তো আপনার মনে হইতে পারে যে আপনি বলছেন যে ডেভ চ্যালেঞ্জেসে অনেক করা করা ওয়েবসাইট থাকে, করা করা প্র্যাকটিস থাকে, যেগুলো অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড এর কাজ। তো আপনি এগুলো কি দেখাইতেছেন? হোয়াট দ্য হেল আর হোয়াট দ্য হেল আর দিস। তো আমি চ্যালেঞ্জেসে গেলাম, গিয়ে এই দেখেন ব্যাকএন্ড, আমি ফুল স্ট্যাক প্রজেক্ট দেখাই তাহলে বুঝবেন। এই দেখেন, এআই ইমেজ জেনারেটর বানানোর মতো একটা কাজ আপনি করতেছেন। এটা কি ফাইজলামি? এটা কি এমনি হয়? এমনি হয় না। অবশ্যই এটা আপনি করতে পারলে আপনার একটা গাট আছে, ইঞ্জিনিয়ার হিসাবে আপনার একটা গাট আছে, বা ওয়েব ডেভেলপার হিসাবে আপনার একটা গাট আছে। তো এখানে কি কি লাগবে? যে ওয়েব হোস্টিং লাগবে, গিট হাব লাগবে, ডেভঅপস এর কাজ। তারপরে মনে করেন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য কোন কোন টেকনোলজি ইউজ করবেন, রিয়েক্ট ইউজ করবেন। স্টেট ম্যানেজমেন্টের জন্য কি ইউজ করবেন, টুলস লাইক জুস্টান, রিয়েক্টের রেডাক্স ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। তারপরে স্টাইলিং এর জন্য টেলউইন্ড সিএসএস ইউজ করতে পারেন, এন্ড টুলস, আদার টুলস লাইক দিস আর কি। তারপরে আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করবেন নোড.জেএস দিয়ে, এক্সপ্রেস দিয়ে, নেক্সট.জেএস দিয়ে, এন্ড ডেটাবেস করবেন মঙ্গোডিবি দিয়ে। ভাই বলেন, এই প্র্যাকটিস গুলো, মানে প্র্যাকটিস প্রজেক্ট গুলো, হ্যাঁ, আমরা করি কি, আমরা যখন এই ইঞ্জিনিয়ারিং গুলো প্র্যাকটিস করতে যাই তখন আমরা ইউটিউবে যাই, একজন মানুষ প্রজেক্ট বানায়, তারটা দেখি, আমরা নিজেরা বানাই। এখানে কিন্তু আমাদের মূলত মানে লার্নিংটা হচ্ছে না। আমরা সে কি করতেছে ওইটা দেখে আমি করতেছি। আমার কি লজিক্যাল ফ্রিডম আছে? ক্রিয়েটিভ, আপনি ধরেন পাবলো পিকাসোর একটা ছবি দেখলেন, পাবলো পিকাসোর ছবি দেখে ওই সেম ছবিটা আপনি ড্র করলেন বা ছাপ দিয়ে কোনোভাবে আঁকলেন, বা ধরেন আপনি ছাপ না, নিজেই করলেন। পাবলো পিকাসোর ড্রয়িং এর যে দাম, আপনার ড্রয়িং এর কিন্তু সেই দাম হবে না, বুঝতে পারলেন? তো আপনার একটা ওন স্টাইল বা ওন, মানে কি বলবো, ফ্রেমওয়ার্ক অফ ওয়ার্ক তৈরি করা লাগবে, ঠিক আছে? তো আমি লাস্টে যে কথাটা বলবো, যে আপনি হয়তো বা বলবেন যে ভাই এখন এআই এর জামানা, আপনি আমাকে ফ্লেক্স বক্স, গ্রিড এগুলো নিয়ে ইয়ে করতে বলতেছেন, শিখতে বলতেছেন। তো এগুলো তো এআই তে চাপ দিলেই চলে আসে। আমার কথা হচ্ছে ভাই, আপনারা লেজি হইেন না। আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি কোনো কিছু শিখেন, জানেন, বুঝেন, আর যে ওই জিনিসটা আপনার কাছ থেকে বুঝার জন্য বা ওই জিনিসটা বুঝার জন্য চ্যাট জিপিটিতে সার্চ করে, আপনারা দুজন কিন্তু সেম না, বুঝছেন? চ্যাট জিপিটি পারে, আপনি কি পারেন? আর চ্যাট জিপিটি তো পারে বলতে কি, ও তো একটা, মানে কি বলবো, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো ও তো ভাই পারতেই পারে, ও তো মানুষ না, ঠিক না? আপনার পারা উচিত। তো আমি আপনাকে শেষে যে কথাটা বলবো, যে এই যে গরমের মধ্যে আমি কিন্তু খুব দামি সেট আপে কাজ করি না, বা আমার ওরকম সামর্থ্য নাই। তো আমি এই গরমের মধ্যে আপনার জন্য প্র্যাকটিস করার জন্য 6টা ওয়েবসাইট নিয়ে ভিডিও বানাইছি। আই হোপ এটা আপনার কাজে আসবে। আর যদি কাজে আসে কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে কিভাবে কাজে আসছে, কোন টুলসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে, বা কোন সাইটটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা আমাকে জানাইতে পারেন। এন্ড আমি আসলে কি ইমপ্রুভ করতে পারি নেক্সট ডে, সেটা আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।